ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া ঠিক কিনা বলেন এই দুনিয়ার মায়ায় পড়ে এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না পরকালকে ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা যেদিন মিজান হবে খাড়া নেকি বদি পড়বে ধরা যেদিন মিজান হবে খাড়া নেকি বদি পড়বে ধরা যাবিন নাই গো নবীজি সারা যাবিন নাই গো নবীজি সারা মুহাম্মদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা
হাওয়ার তালে তালে ওই নামেরই সুর শোনা যায়। বলেন, ওই নামেরই সুর শোনা যায়, ওলে পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মারহাবা মারহাবা। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা মসজিদে আগত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবারা, যুবক আমার সোনার মণিকরা, পর্দার ভিতর মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যে মহামনিব, যে মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এই জন্য আমরা প্রাণ ভরে মহব্বতের সাথে আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? খাদেম সাহেব, কি খবর? ভালো আছেন তো? আমি আপনার দোয়া, আপনাদের দোয়া, আল্লাহর মেহেরবানি ভালো আছি। তো আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তোমাদের মাঝে যখন রজব মাস আসবে, কোন মাস? রজব মাস আসবে, তোমরা আল্লাহর দরবারে একটা দোয়া করিবা। আল্লাহর দরবারে একটা কি করিবা? দোয়া করিবা। সেই রজব মাস আমাদের মাঝে এসেছেন। আজকে রজবের 2 তারিখ। আলহামদুলিল্লাহ বলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি একটা দোয়া করার জন্য নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন, আল্লাহর হাবিব দোয়া করতেন রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিন আমাদের হায়াতকে তুমি রজব থেকে লম্বা করে শাবান পর্যন্ত নিয়ে যাও। সুবহানাল্লাহ। শাবান পর্যন্ত নিয়ে যাও, যেই শাবান মাসে
যেমনি ভাবে গায়ের ময়লা সাবানে পরিষ্কার করে দেয়, আল্লাহর হাবিব বলে পবিত্র মাহে রজব আসলে যখন দোয়াটা করতে থাকবা, তোমার হায়াতকে আল্লাহ সাবান পর্যন্ত নিবে। ওই সাবান মাসের বরকতে আমার আল্লাহ তোমার ধুয়ে মুছে গুনাহগুলো পরিষ্কার করে দিবে। তোমরা দোয়া করো এরপরে ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আল্লাহ গো আল্লাহ, রজব মাস থেকে শাবান পর্যন্ত লম্বা করেন, আবার শাবান মাস থেকে আমাদের হায়াতকে দয়া করে আপনি মাহে রমজান পর্যন্ত কবুল করে নেন। কেন জানেননি? পবিত্র মাহে রমজানুল মুবারক এমন একটি মাস, আসমান অপেক্ষা জমিন যত দূরে, জমিন অপেক্ষা আসমান যত দূরে, অন্য মাস অপেক্ষা পবিত্র মাহে রমজান মাস বাকি 11 মাস তেমন দূরে। কেন দূরে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাহে রমজানের এত মর্যাদা কেন? এই পবিত্র মাহে রমজানে আমি রব্বুল আলামিনের পবিত্র কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিলের কারণে 12 মাসের মধ্যে এই পবিত্র রমজান মাসটা আমি আল্লাহর কাছে দামি হইয়া গেছে। যে রমজানে কবরে আযাব বন্ধ থাকে এবং কি আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে শুক্রবার দিনে ফজর পরে আল্লাহর কোন বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, বিনা হিসাবে আমার রব্বুল আলামিন জান্নাত দান করে। সুবহানাল্লাহ। এলে রমজানের মধ্যে চান নি ইনশাআল্লাহ? সবাই দোয়া করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুনে খুশি হয়েছেন নি? বেশি বেশি তাহলে দোয়া করবেন নি? আল্লাহ যেই কোনো রমজানে, এবার বলবেন যেই কোনো রমজানে আল্লাহ গো, যেই কোনো রমজানে পবিত্র শুক্রবার দিনে ফজরের পরে কবুল করে নিও। আমার ভাইরা, শুক্রবারের কথা কেন বলা হলো? শুক্রবার হলো আল্লাহর বান্দা নবীজির উম্মতদের হলো হজের দিন। এই পবিত্র জুমার কথার জন্য বলা হয়েছে। এখন তো জুমার, রমজানের জুমার কথা বললাম, বাকি জুমাগুলোর খবর কি আমার নবীজির হাদিস দ্বারা জানা যায়। সাহাবা ইকরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে শুক্রবারের কথা বললেন, অন্য মাসের শুক্রবারগুলোর খবর কি? আল্লাহর হাবিব বলে, ঈমান অবস্থায় যদি আমার কোনো উম্মত জুমাকে গুরুত্ব দিয়া তাকে সারা জীবন, যেই জুমার দিনে মারা যাবে ওই জুমার বরকতে আমার আল্লাহ তারেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সেই শুক্রবার আমাদের মাঝে যাচ্ছে, আমরা খেতে খামারে পড়ে আছি। বন্ধুরে, খেতে খামারে সময় দিতেছি রিজিকের জন্য, আসলে রিজিক তো ক্ষেতের কাছে নাই, আসেনি? ক্ষেতের দেখা যায় এই মাথার ধান হয়েছে, ওই মাথায় হয় নাই। এই খেতে ধান আছে, ফাঁসের খেতে ধান নাই। দেখা গেছে সুন্দর ফসল, এক ছটকা বাতাসের উসিলায় ধান বেগুন সিডা, ঠিক কিনা? দেখা গেছে সুন্দর ধান, শিলা বৃষ্টি একটু হইয়া গেছে,
সকল দানগুলো নষ্ট হয়ে গেছে। হয়নি হয়নি? শিলা বৃষ্টিও নাই। দেখা গেছে অনেকজনের জমি উর্বা যায়, সুন্দর ধান কালকে দেখে আসছে, আজকে দেখতে গেছে, দেখা যায় জমিনে ধান নাই। ঠিক কিনা বলে? তাহলে জমিনের কোনো ক্ষমতা নাই। আমার আল্লাহ যার উপর খুশি হইয়া ওই জমিনের দিকে রহমতের দৃষ্টি দিবে, তার জমিনে সুন্দর ফসল বেড়ে যাবে। আমার ভাইরা, এজন্য নিয়ত রাখতে হবে, জমিন থেকে ফসল হবে, আমার আল্লাহ দিলে আমরা ওই ফসল খাবো। কথা ঠিক কিনা বলে? আল্লাহ আমার রব, এ রবে আমার সব। আল্লাহ আমার রব, এ রবে আমার সব। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। বলেন, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবে আমার সব। আল্লাহ যেটা চাইবে সেটা পৃথিবীর কেউ বিরাতে পারবে না। যেমন আপনাদের চোখের সামনে একটা এক্সাম্পল দিব, মনে কষ্ট নিবেন না কেউ। একটা এক্সাম্পল হইল কি জানেননি? আমরা যেখানে কল্যাণ মনে করি ওইখানে কল্যাণ না হতেও পারে, যেখানে কল্যাণ নাই সেইখান থেকেও কল্যাণ আমার আল্লাহ দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? যেমন বাস্তব প্রমাণ, প্রতি বছর মাহফিলে স্টেজে হাজার হাজার টাকা কালেকশন হইতো, ঠিক নিও? হাজার হাজার টাকা হইতো না? গত পরশু দিন হাজার হাজার তো দূরের কথা, লোকজন এমন শক্ত অবস্থায় ছিল, এমনভাবে তারা বসে রয়েছে, এমন কোনো টাকা পয়সা কালেকশন হয় নাই। কথা ঠিক কিনা বলে? মনে মনে আফসোস করছি আর বলছি, আল্লাহ কোথায় ভুল হয়েছে, কেন হয় নাই, কিভাবে আঞ্জাম দিব, কিভাবে কি করব। আমার রব্বুল আলামিন কুদরতি খেলা এমনভাবে চালাইছে। গত রাত্রে অস্ট্রেলিয়া থেকে ফোন করে আল্লাহর এক গোলাম ফোন করে কে, হুজুর খবর কি? কালকের প্রোগ্রাম লাইভে দেখছি খুব সুন্দর, আমি আপনার জন্য 5,000 টাকা হাদিয়া পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমি অস্ট্রেলিয়া তার চিনিও না, তার বাপ দাদা 14 গোষ্ঠীও চিনি না। গতকাল রাত্রে চাইদি মোবাইলে 1,000 আই গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে একদিক দিয়ে নইলে আরেক দিক দিয়ে দিবেন কে? নৈরা সওয়া যাইতো না, আল্লাহরে ছাড়া যাইতো না, বুলা যাইতো না। বিপদ আপদে আল্লাহরে স্মরণ রাখতে হইব। সকল ব্যথার বোঝা বইতে পারি, সব জ্বালা যন্ত্রণা সইতে পারি। বলেন, সকল ব্যথার বোঝা বইতে পারি, সব জ্বালা যন্ত্রণা সইতে পারি। বিপদ আপদে আল্লাহকে ডাকে, কাকে কাকে কাকে? বিপদ আপদে আল্লাহকে ডাকে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। আল্লাহু আকবার বলবেন না? বিপদ আপদ হলে কাকে ডাকতে হবে? সর্বাবস্থা কাকে ডাকতে হবে? আল্লাহকে ডাকতে হবে। আমার আল্লাহ, আমার আল্লাহ তিনি রিজিক দিবে। আমরা নামাজ ছেড়ে দিয়া জমিনে যে পড়ে আছি, এভাবে তো আল্লাহ খুশি হবে না। আপনারা এখনো সময় আছে, দৌড়াইয়া মসজিদে চলে আসেন। এক্সাম্পল দেখেন, 1 লক্ষ টাকা দিয়ে এক্সাম্পল একটা লোক একটা গাভী নিছে, কিনিছে, দুধের গাভী ক্রয় করছে। আরেক ব্যক্তি 1,40,50,000 টাকা দিয়ে নিছে। তাহলে 1 লাখের দাম বেশি না 1.5 লাখের দাম বেশি? দেখা গেছে আল্লাহর কুদরত করিশমা, 1 লাখ টাকার গাভীয়ে দুধ দিতেছে যেই পরিমাণ, আর 1.5 লক্ষ টাকার গাভীয়ে দেখা গেছে তার দ্বারে কাছেও নাই। যেমন এক্সাম্পল, 1.5 লক্ষ টাকার গরু
দুধ দিছে আপনাকে 5 কিলো 10 কিলো না, ধরো 5 কিলো দুধ দিছে। 1 লক্ষ টাকার গাবি কিনে আইনাও দেখা যায় 5 কিলোর বেশি দুধ পাইতেছে এই ক্ষুদ্র টাকা। অতএব দেখা যায় কোনো গাভীর মধ্যে দুধ নাই, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নজর যে গরু গাভীর উপরে পড়বে, যে মালিকের উপরে পড়বে, ওই মালিকের গাভী তখন দুধ দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন অনেকের সন্তানাদি জায়গা জমিন বিক্রি করে ইউরোপ কান্ট্রিতে পাঠায়। অনেকের সন্তানাদি দেখা গেছে মিডল ইস্টে পাঠায়। মিডল ইস্টে বেতন হইল 1 লক্ষ, দেখা গেছে ইউরোপে তাই কেউ 1 লক্ষ টাকা কামাইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? অতএব দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহর আসমানে রিজিক সংরক্ষিত আছে, আমি যাকে খুশি আমার রিজিক আমি তার জন্য পাঠাইয়া দিই। আসমানে রিজিক আছে, আল্লাহ যারে খুশি হইবে তারে খাবাইব, তারে কি করব? খাবাইব। দেখেন অনেকে সুস্থ অবস্থা বিদেশ যায়, ল্যাংলা লুলোয় বিদেশ তো ফিরিয়ে আইয়ে না, জায়গা জমিন বেশি যায়, আইও আবার কি করে বাড়িঘর দুয়ার বেছে না। আবার অনেকে দেখা যায় বিদেশ যায় জায়গা জমিন কানিয়ে কানিয়ে কিনে। এই কুদরত কার? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারে, এমন কিছু নাই আল্লাহ পারে না। অতএব আমরা আজকে পবিত্র জুমা থেকে আমরা শিখব, সব সময় আমরা কার কাছে চাইব? আল্লাহর কাছে চাইব। আমার আল্লাহ যেটা দেয় পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনে কে? পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? অতএব আমরা সব সময় সর্বহাওলাতে আমরা আল্লাহর কাছে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে নেয়ামত দিয়ে যেন ধন্য করে, সকলে বলি আমিন। একটু মহব্বতে সাল্লাল্লাহু। কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যাই হোক, সময়ের কারণে অসমাপ্তি আলোচনা এখানে শেষ করলাম। যারা